সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি একটা আলোচনা প্রত্যেকটা মাহফিলেই একটা টিপস দেই। সেই টিপসটা হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকার রোগ থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ABCD, A তে আলসার, B তে ব্লাড প্রেশার, C তে ক্যান্সার, D তে ডায়াবেটিস। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার করে শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 প্রকার রোগ থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করবেন কার? ডাইরেক্ট সরাসরি কোরআনের আলোচনা। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর কোরআন বলছে নিশ্চয় যারা ঈমানদার হবে, ঈমান আনবে, ওয়াল্লাযীনা হাজারু এবং হিজরত করবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা যারা করবে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের উপরে আমি আল্লাহ রহমত নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু গফুরুর রহিম। শুধু তাই নয়, শুধু রহমত তাই নয়, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, এজন্যই আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? ঈমানদার হবে যারা, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুকে অস্বীকার করবে না তারা, ঠিক কিনা বলেন? শুধু মৃত্যুকে অস্বীকার নয়, মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এটাকেও বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করে ওই ব্যক্তিটা কোনোদিন ঈমানদার হতে পারে না। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? কারণ ঈমানদার হবে যারা আল্লাহর আইনকে বিশ্বাস করবে তারা। একটু কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ঈমানদার হবে যারা, আমি বলছি মৃত্যুকে বিশ্বাস করবে তারা। কারণ আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এটা যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। এজন্য বলছি একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করুন। একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথেই আপনাকে কবরের মধ্যে রাখা হবে। কথা বলুন, ঠিক কিনা? এজন্য বিশ্ব নবীজি বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফিল কবরি ইনদা রাসিহি যাআল কুরআন, মাইয়িতকে যখন কবরের ভিতর রাখা হয়, ওই মাইয়িতকে প্রশ্ন করার জন্য রব্বুল আলামিন 2টা ফেরেশতা পাঠিয়ে দেয়। জোরে বলুন, কয়টা ফেরেশতা? 2টা ফেরেশতা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেল। বিশ্ব নবীজি বলেন, ইনদা রাসিহি যাআল কুরআন, ওই মাইয়িত যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে থাকে, কোরআনের আমল করে থাকে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে থাকে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে থাকে, কোরআনে কারীম দ্বারা পরিবার পরিচালনা করে থাকে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করে থাকে, কোরআনে কারীম তার মাথার কাছাকাছি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম এসে বলবে, এরে রহমতের ফেরেশতারা, খবরদার, সাবধান, এ আল্লাহর বান্দা আরামের ঘুম ঘুমাইতেছে, তার ঘুমে তোমরা ডিস্টার্ব দিও না, বাধা দিও না। যত প্রশ্ন আছে আমি কোরআন, আমাকে করো, তার পক্ষ থেকে জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীম এসে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি লাওহে মাহফুজ থেকে এসেছি আল্লাহর কোরআন। অতএব বান্দাকে আরামের ঘুম ঘুমাইতে দাও। আল্লাহর বান্দা দুনিয়াতে আরামের ঘুম হারাম করে কোরআন তেলাওয়াত করেছে, আরামের ঘুম হারাম করে কোরআনের আন্দোলন করেছে, আরামের ঘুম হারাম করে কোরআনের রাজনীতি করেছে, আরামের ঘুম হারাম করে কোরআনের জিন্দেগি পরিচালনা করেছে, আরামের ঘুম হারাম করে কোরআন তেলাওয়াত শিক্ষা করেছে, আরামের ঘুম হারাম করে কোরআন তেলাওয়াত শিখেছে। অতএব যত প্রশ্ন আছে আমি কোরআন, আমাকে করো, তার পক্ষ থেকে জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীম এসে যদি কবরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হয়ে যায়, কোনো ভয় আছে? ইযা উদিয়াল মাইয়িতু ফিল কবরি ইনদা রাসিহি যাআল কুরআন, দুনিয়াতে যারা কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআনের সমাজ গড়বে, কোরআনের রাষ্ট্র কায়েম করবে,
কোরআনে কারিম তার মাথার কাছাকাছি চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের রাষ্ট্র দরকার আছে না নাই? কোরআনের আন্দোলনের দরকার আছে না নাই? কোরআনের সমাজ দরকার আছে না নাই? কোরআনের পরিবার দরকার আছে না নাই? কোরআনের পরিবার থাকলে, কোরআনের সমাজ থাকলে, কোরআনের রাষ্ট্র থাকলে, কোরআনের দ্বারা যদি দুনিয়া পরিচালিত হয়, অতএব পুরা দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যায়। ঠিক কিনা বলেন? টেন্ডারবাজি, চাঁদাবাজি, বাটপারি, অন্যায়, অবিচার, জুলুম থাকবে না যদি কোরআনের রাষ্ট্র কায়েম হয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এজন্য বলবো, এই কোরআনের আন্দোলন করতে গেলে, কোরআনের আইন মানতে গেলে, কোরআনের বিধিবিধান মানতে গেলে কোনো না কোনো ভালো মানুষের কাছে আপনাকে যাইতে হবে, যারা কোরআন জানে, কোরআন বুঝে, কোরআন পড়ে, কোরআনের আমল যারা করে, তাদের কাছেই আপনাকে যাইতে হবে। কারণ ওই মানুষটার কাছে যদি আপনি যান, ওই মানুষটা কোরআনের রাস্তা আপনাকে দেখাবে। কোন রাস্তায় গেলে কোরআন শিক্ষা করা যায়, ওই রাস্তাটা আপনাকে দেখিয়ে দিবে। কোন রাস্তায় গেলে জান্নাতে যাওয়া যায়, ওই রাস্তাটা আপনাকে দেখাবে। এজন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো মাদ্রাসা, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, এনাদের সহযোগী হন, এনাদেরকে সাপোর্ট করেন, দেখবেন আপনাকে সর্বপ্রথম আগেই কোরআন শিক্ষা দিয়ে দিবে। যেই কোরআনটা কবরে এসে সাক্ষী দিবে, যেই কোরআনটা কবরে প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আপনারা কি চান আপনাদের কোরআন আপনাদের মাথার কাছাকাছি চলে এসে প্রশ্নের জবাবগুলো দিয়ে দিক? ধরে নিলাম আপনি কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনের আমল করেছেন, কোরআনের জিন্দগি পরিচালনা করেছেন, কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, পরিবার, গোটা জিন্দগিটা কোরআনের ওপর পরিচালনায়, কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছেন। এজন্য আপনি কবর নামক সেকশন থেকে পার হয়ে গেলেন। কবর নামক সেকশন থেকে যখনই পার হয়ে যাবেন, তখনই দ্বিতীয় নাম্বার সেকশন হলো ইয়াউমাল কিয়ামা। ঠিক কিনা বলেন? কিয়ামতের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষ অর্থাৎ হাসরবাসী কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। কথা বলুন ঠিক কিনা? বিশ্ব নবীজি বলেন, কুল্লুকুম মিন আমরাইন লান তাদিল্লুহা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। বিশ্ব নবীজি বলেন, আমার উম্মতেরা ৭৩ কাতার হবে। সুবহানাল্লাহ বলেন। অন্য নবীজির উম্মতেরা কয় কাতার? ৭২। বনি ইসরাইলের ৭২ কাতার, কিন্তু বিশ্ব নবীজির উম্মতেরা ৭৩ কাতার হবে। কয় কাতার? ৭৩ কাতার হবে। বিশ্ব নবীজি বললেন, একটি কাতার জান্নাতে প্রবেশ করবে। সেই কাতারটা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাতারে কারা থাকবে? ওই কাতারে কি শুধু আম্বিয়ায়ে কেরাম থাকবে, নবীগণ থাকবে, নাকি রাসূলগণ থাকবে, নাকি আলেম ওলামা থাকবে, নাকি হাফেজ, মাওলানা, মুফতি, ইমাম, মুয়াজ্জিন থাকবে, নাকি মাদ্রাসার শিক্ষক থাকবে, নাকি তালেবে ইলম ছাত্র থাকবে, নাকি উম্মি মানুষ থাকবে? হে রাসূল, আমরা জানতে চাই ওই দলে কোন শ্রেণীর মানুষ থাকবে? বিশ্ব নবীজি বললেন, ওই দলে তারা থাকবে কিতাব আল্লাহ, যারা আল্লাহর কিতাবকে অনুসরণ করবে, ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, আমি রাসূলের সুন্নতকে যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ওই দলে কেবল মাত্র তারাই থাকতে পারবে যেই দলটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই দলে কি আপনারা থাকতে চান? তাহলে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের দরকার আছে না নাই? এমন একটা কিতাব, যেই কিতাবের দরকার, ওই কিতাবটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি। পৃথিবীর যত কিতাব আছে, যত বই আছে, সমস্ত বইগুলোর মধ্যে কোনো না কোনো জায়গায় ভুল আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা এমন একটা নির্ভুলযোগ্য কিতাব নাজিল করলেন, কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণ ভুলের অবকাশ মাত্র নাই। জোরে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা প্রথমেই চ্যালেঞ্জ করে জানালেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ ভুল নাই। জোরে কথা বলুন, ভুল আছে? ভুল নাই। এই কিতাব, যেই কিতাবটা না মানলে ঈমান থাকে না। ইন্নাল্লাযীনা আমানু, আমি বলছিলাম যারা ঈমানদার হবে তাদের উপরে রহমত যিনি নাজিল করবেন তিনি কে? জোরে বলুন কে? সমস্ত হাসরবাসী একত্রিত হয়ে যাবে, হাসরবাসী দাঁড়িয়ে থাকবে, মাথার উপরে সূর্যের তাপ চলে আসবে, এমন তাপ চলে আসবে যেই তাপের কারণে পায়ের নিচের মাটিগুলো তামা হয়ে যাবে, এমন তামা হয়ে যাবে
যে তামার উপরে দাঁড়িয়ে থাকতে মানুষ পারবে না। তামার যে অ্যাকশন, তামার যে তাপমাত্রা, সূর্যের যে তাপমাত্রা, এই তাপমাত্রাগুলো থাকার কারণে মানুষের মাথার মগজগুলো গলে টকবক টকবক করে কান দিয়ে নাক দিয়ে গলে গলে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। সেই দিন কত কষ্ট হবে। সমস্ত হাসরবাসী ঐক্যবদ্ধ হয়ে সেই দিন সবাই আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। আদি পিতা আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করবে, দেখা করবে। হে আবুল বাশার, আদি পিতা আদম আলাইহিস সালাম, আজকে আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আজকে যাতে করে বিচার ফয়সালাটা তাড়াতাড়ি শুরু করে দেয়। কারণ মাথার উপরে সূর্য, পায়ের নিচে তামা গলে গিয়েছে। এই অসহ্য যন্ত্রণা আর সহ্য হয় না। হাসরবাসী গিয়ে আদম আলাইহিস সালামকে বলবে, আদম আলাইহিস সালাম বলবে, আমার পক্ষে সম্ভব নয়, আমি আল্লাহ পাকের সাথে কথা বলতে পারবো না, আমার অত দুঃসাহস হয় নাই যে আল্লাহর সাথে কথা বলবো। অতএব আর করো না দেরি, তোমরা চলে যাও তাড়াতাড়ি নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে হাসরবাসী হাজির হবে। হাসরবাসী চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, বলবে, নূহ আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, কারণ এই অসহ্য যন্ত্রণা সহ্য হয় না। মাথার উপরে সূর্য, পায়ের নিচে তামা গলে গিয়েছে, মাথার মগজগুলো ফুটে টকবক টকবক করে কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। অতএব নূহ আলাইহিস সালামকে বলবে, আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করুন, জান্নাতে যায় আর জাহান্নামে যায়, বিচার কার্যটা যেন তাড়াতাড়ি শুরু করে দেয়। এবার নূহ আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম নবীর কাছে যখন হাসরবাসী গিয়ে হাজির হবে, বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। হে নবী, আপনি তো আমাদের জাতির পিতা ছিলেন, কারণ কোরআনে এসেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা আদম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? মুসলিম জাতির পিতা কে? আদম আলাইহিস সালাম। কিন্তু এখনকার জামানার মানুষ কিছু কিছু আছে, তারা জাতির পিতা তৈরি করেছে, ঠিক কিনা বলেন? টেন্ডারবাজ, চাঁদাবাজ, বাটপার, ঘুষখোর, সুদখোর, জেনাকারী, ব্যভিচারকারী, মানুষের উপর জুলুমকারী কখনোই জাতির পিতা হতে পারে না, ঠিক কিনা বলেন? একমাত্র জাতির পিতা হবে আদম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা যদি কেউ অস্বীকার করে, তাদের ঈমান থাকবে? কারণ আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। যদি রাসূলদের উপর ঈমান না আসে, ফেরেশতাদের উপর ঈমান না আসে, তাহলে ওই ব্যক্তিটা মুমিন হতে পারে, ঈমানদার হতে পারে? পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমার পক্ষেও সম্ভব হবে না, আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো না, কোনো সুপারিশ আমার গ্রহণযোগ্য হবে না। অতএব তোমরা আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি মূসা আলাইহিস সালামের বাড়ি, মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে হাসরবাসী একত্রিত হয়ে চলে আসবে, এসে বলবে, মূসা আলাইহিস সালাম, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আজকের বিচার কার্যটা যাতে তাড়াতাড়ি শুরু হয়ে যায়। এই অসহ্য যন্ত্রণা সহ্য হয় না। সূর্যের মাথার উপর সূর্য চলে এসেছে, পায়ের নিচে তামা গরম হয়ে গিয়েছে, আর থাকতে পারি না। মূসা আলাইহিস সালাম বলবে, আমার পক্ষেও আল্লাহর সাথে কথা বলা সম্ভব হবে না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। হাসরবাসী ঐক্যবদ্ধ হয়ে সেই দিন ঈসা নবীর কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার পক্ষেও আল্লাহর সাথে কথা বলা সম্ভব নয়, তোমরা আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্যই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত বিশ্ব নবীজির কাছে চলে এসেছে। বিশ্ব নবীজি বলবে, হ্যাঁ, তোমাদের জন্য কেবলমাত্র আমি সুপারিশ করতে সক্ষম হব, আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো। সবাই হাসরবাসী এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি জামানার রাসূল, আখিরি জামানার পয়গম্বর, আপনি তো বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, যাতে করে আজকের বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে দেয়। কারণ এই অসহ্যকর যন্ত্রণা সহ্য হয় না।
জান্নাতে যায় আর জাহান্নামে যায়, তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দিন। এই শাফায়াতটা আপনি করুন। বিশ্বনবীজি বলবে, হ্যাঁ তোমাদের শাফায়াতের কান্ডারি আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি বলবেন, হে আমার উম্মতেরা, আজকে তোমাদের জন্য সুপারিশ করব। ঠিক এই কথা বলার সাথে সাথে নবীজি বললেন, আমাকে এখন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করতে হবে আল্লাহর কুদরতি কদমে এবং নিকটবর্তী হবে আল্লাহর। জোরে বলুন তো, সিজদা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, আমি রবের নিকটবর্তী হও। যারা সিজদা করবে তারা রবের নিকটবর্তী হতে পারবে। সেই দিন আল্লাহ তাআলার কাছে সিজদা করবেন যিনি, তিনি কে? বিশ্ব নবীজি সিজদা করবেন আর বলবেন, হে আমার উম্মতেরা, আজকে আমার সিজদার তাসবিহ কি হবে তাও আমি জানি না। আজকে আমি আল্লাহর কাছে কি সিজদার তাসবিহ পড়ব তাও জানি না, কতক্ষণ সিজদায় থাকবো তাও জানি না। এই সিজদা হবে দীর্ঘ সময়, এই সিজদা হবে লং টাইম। কিন্তু আল্লাহর রাসূলের জীবনী থেকে পাওয়া যায়, দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টাকে ঘন্টা সিজদা করেছেন, কি করে নাই? রাসূলের উম্মত যারা, তারা কি সিজদা করে? বেশিরভাগ মানুষ বেনামাজি, কথা বলেন ঠিক কিনা? যে নামাজের হিসাব কিয়ামতের মাঠে হবে, যে সিজদার হিসাব হবে, সেই নামাজ আর সিজদা মানুষ পড়ে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? পড়লেও মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, যাতে করে মানুষটা ভালো মনে করে, ভালোবাসে, ভালো মনে করে যে বিয়াই আসতে নামাজ পড়েছে, জামাই আসতে নামাজ পড়েছে। এটা মানুষ দেখানোর উদ্দেশ্যে নামাজ, ঠিক কিনা? সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাবেন, সিজদায় অবনত থাকবেন, আল্লাহর নিকটবর্তী হবেন। সেই দিনের সিজদা কি হবে নবীজি জানে না, সেই দিন কতক্ষণ সিজদায় থাকা লাগবে তাও নবীজি জানে না। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন ইয়াউমা ইয়াকুমুর রূহ, সমস্ত মানুষের রূহগুলো দাঁড়িয়ে থাকবে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, ওয়াল মালায়েকা, এবং সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে সারিবদ্ধভাবে। সেই দিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। রহমান ব্যতীত সেই দিন কেউ কোনো কথা বলার সাহস পাবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। এবং কি আমার আপনার নবী, যে নবীকে ঈমান, যে নবীকে জীবনের থেকে, কলিজার থেকে বেশি ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না, সেই নবীও সেই দিন ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সিজদা করবে। এজন্য আমাদের সিজদার দরকার আছে না নাই? ঈমানদার হতে গেলে সিজদার কোনো বিকল্প আছে? জোরে বলুন তো, আছে? সিজদা করবেন। আল্লাহ সবাইকে সিজদা করার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। সেই দিন ইয়াউমা ইয়াকুমুর রূহ, সমস্ত মানুষের রূহগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, ওয়াল মালায়েকা, ফেরেশতাগণ দাঁড়িয়ে থাকবে, ইল্লা মান আযিনা লাহুর রাহমান, রহমান ব্যতীত কেউ কোনো কথা বলতে পারবে না। এখন দুনিয়াতে মাইক পাইলেই নেতা কর্মী একবারে মাইক চাঙ্গা করে দেয়, আছে না নাই? এই নেতা বক্তব্য দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতু, আছে না নাই? সালামটা পর্যন্ত দিতে পারে না। অথচ নবীজি বলেন, আফসুস সালামু তাসলামু, যে ব্যক্তি সালাম করবে সে ব্যক্তি শান্তি পাবে। সালাম দিতে হবে বেশি বেশি, দিবেন। সেই দিন কোনো মানুষ কথা বলার সুযোগ পাবে না, সাহস পাবে না, এবং কি রাসূল সিজদায় থাকবেন, ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন রহমান যাকে অনুমতি দিবে, আল্লাহ যাকে অনুমতি দিবে, কেবলমাত্র সেই দিন সেই মানুষটাই কথা বলার সুযোগ পাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে মানুষ কথা বলার সুযোগ পেয়েছে বিদায় ইসলামের বিরুদ্ধে মিছিল করে, আছে না নাই? ইসলামের বিরুদ্ধে সাক্ষী দেয়, আছে না নাই? ইসলামী নেতা কর্মীদেরকে পুলিশ দিয়ে জেলখানায় ভরে, আছে না নাই? কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআনের বৈঠক যেখানে হয়, কোরআনের দার্স যেখানে শুরু হয়, ফোন করে জানিয়ে দেয় জবান দিয়ে যে ওসি সাহেব আপনি কি থানায় আছেন, তাড়াতাড়ি আসেন।
অমুক জায়গায় কোরআনের বক্তব্য চলছে, অমুক জায়গায় কোরআনের আলোচনা চলছে, কোরআনের দার্স চলছে। এই কোরআন যদি একবার কায়েম হয়ে যায় আমরা আর চাঁদা নিতে পারবো না। এই কোরআন যদি একবার সংসদে চলে যায় আমরা আর টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারবো না, বাটপারি করতে পারবো না, সুদ নিতে পারবো না, ঘুষ নিতে পারবো না, অন্যায় করতে পারবো না। অতএব আপনি আর করবেন না দেরি, চলে আসেন তাড়াতাড়ি। আমার বাড়ির পরের বাড়ি আসলেই বুঝতে পারবেন কোরআনের দার্স চলছে। তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে জেলখানায় নিয়ে যান। বলছে কি বলে নাই? বলে নাই? অতএব যারা কোরআনকে অবিশ্বাস করবে তারা ইমানদার হতে পারবে? শুনে নেন আল্লাহর কোরআন। কিয়ামতের মাঠে সেই দিন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ তার আমলনামাগুলো দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই যে দুনিয়াতে মানুষ যে কোনো অবস্থায় যে কোনো কাজ করুক না কেন, অনুকিহি হুলকুমের নিচে মানুষের একটা মেমোরি কার্ড অর্থাৎ সিসি ক্যামেরা সেটিং করে দেওয়া আছে। ওই মানুষগুলো ভালো কাজ করলেও সেটা লিপিবদ্ধ হয়, মন্দ কাজ করলেও লিপিবদ্ধ হয়, চাঁদাবাজি করলেও লিপিবদ্ধ হবে, নামাজ পড়লেও লিপিবদ্ধ হবে। সেই দিন সেই মানুষগুলো ওই আমলনামা হাতে ধরিয়ে দেওয়া হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। হুলকুম থেকে ঝটকা মারা টান দিয়ে আমলনামাটা বের করে দুনিয়ার মানুষদের হাতে ধরিয়ে দিবেন সেই আমলনামা। আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাক, বলবেন যে পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। লা তাযিরাতুন উযরা উখরা। তোমার হিসাব তোমাকেই দিতে হবে। তোমার হিসাব দেওয়ার জন্য তোমার ছেলে আসবে না, তোমার পিতা আসবে না, তোমার স্ত্রী আসবে না, তোমার মাতা আসবে না, তোমার ভাই বোন কেউ আসবে না, তোমার বন্ধু বান্ধব আজকে ডাকো ডাকো কেউ আসবে না। তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেই দিন কেউ কারো হিসাব দেওয়ার জন্য আসবে না। রব্বুল আলামিন বলেন নিজের হিসাব সেই দিন নিজেকেই দিতে হবে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে সেই দিন মূর্খ মানুষগুলো, অশিক্ষিত মানুষগুলো গড় গড় করে নিজের আমলনামা পড়তে পারবে আর বলবে রব্বুল আলামিন এই যে আমলনামা পড়তে শুরু করলাম, আমি তো দুনিয়াতে বাটপারি করি নাই, সুদের টাকা নেই নাই, ঘুষের টাকা নেই নাই, টেন্ডারবাজি করি নাই, চাঁদাবাজি করি নাই, অন্যায় করি নাই, জুলুম করি নাই, মানুষকে ঠকাই নাই, 2 নাম্বার ভেজাল ব্যবসা করি নাই। হে আল্লাহ, তোমার ফেরেশতা মিথ্যে বানোয়াট ভিডিও করেছে, এগুলো আমি বিশ্বাস করি না, মানি না, মানতে পারি না। অতএব আমি যে হজ করেছি, যাকাত দিয়েছি, কালিমা পড়েছি, ঈমান গ্রহণ করেছি, নামাজ পড়েছি, গরিব মিসকিনকে সহযোগিতা করেছি, দান খয়রাত করেছি, মসজিদ মাদ্রাসা তৈরি করেছি, সেই নেক আমলগুলো কোথায় জানতে চাই। তাফসিরের ভিতরে এসেছে তাফসিরে মারিফুল কোরআন। সেই দিন তাফসিরে মারিফুল কোরআন থেকে পাওয়া যায় সেই দিন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত করার কারণে জিনার গুনাহ হয়েছে, আর এই গীবত করার কারণে সেই দিন সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। গীবত করার কারণে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, কোনো নেক আমল দেখতে পারবে না, শুধু বদ আমলগুলো চোখের মধ্যে ভাসবে। এজন্য বলবে হে আল্লাহ, এই বদ আমলগুলো আমি করি নাই, অতএব মন্দ আমলগুলো করি নাই। হে আল্লাহ, আমি তো ঠিক মতো নামাজ পড়েছি কিন্তু নামাজের আমল নাই, আমি তো ঘুষের টাকা নেই নাই, সুদের টাকা নেই নাই, এই আমলগুলো, এই গুনাহের কাজগুলো করি নাই। কেন তোমার ফেরেশতা মিথ্যে বানোয়াট ভিডিও করেছে? আমি বিশ্বাস করি না, মানি না, মানবো না। দুনিয়াতে কিছু টেন্ডারবাজ মানুষ আছে, তারা চুরি করে, চুরি করার পরে ধরা পড়ে, অস্বীকার করে কি করে না? এই দেশের কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে কানাডায়, বেগমপাড়ায়, লন্ডনে, কুয়েত, কাতার বিভিন্ন রাষ্ট্রে তারা বিভিন্ন ধরনের বাড়ি তৈরি করেছে, সুইস ব্যাংকের টাকা জমিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যখন তাদেরকে বলা হয়েছে যে এগুলো চুরি করেছেন টাকা, এই টাকাগুলো নিয়ে আসেন বাংলাদেশে, তখন বলবে আমি চুরি করি নাই। বলবে কি না? চাঁদাবাজের কথা বলবে, যদি বলেন বলবে না আমি করি নাই। যদি বলবেন যে আপনি জেনা করেছেন, বলবে না আমি করি নাই। বলবে যে আপনি ঘুষ খেয়েছেন, বলবে না আমি ঘুষ খাই নাই। বলবে আপনি যাকাত দেন নাই কেন? বলবে হ্যাঁ আমি তো সঠিক সময়ে যাকাত দিয়ে দিয়েছি। নামাজ পড়ি, দাড়ি রাখছি, কেন যাকাত দেব না?
বলবে কি বলবে না? এই টেন্ডারবাজ মানুষ যারা অস্বীকার করে দুনিয়াতে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা সেই দিন অস্বীকার করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি বিশ্বাস করি না, মানি না। আল্লাহ তাআলা সেই দিন আমল নামাটা নিয়ে রেখে দিবেন। আমল নামা পড়তে হবে না, আমল নামা নিয়ে রেখে দেবে। রেখে দেওয়ার পরে বলবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন কারো উপর কোনো প্রকারের জুলুম করা হবে না, কারো উপর জুলুম করা হবে না, নির্যাতন করা হবে না, অবিচার করা হবে না, অন্যায় করা হবে না। সেই দিন তার হাত সাক্ষ্য দিবে, সেই দিন তার জবান সাক্ষ্য দিবে, মুখ সাক্ষ্য দিবে। তাফসীরের ভিতরে এসেছে, রাসুল মাথা, শারুন চুল, জাবাতুল কপাল, মুখুন মগজ, আইনুন চক্ষু, হাজিবুন ভুরু, জুফনুন চোখের পাতা, উজনুন কান, শাহমাতুন কানের নতি, আনফুন নাক। এই সমস্ত অঙ্গগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য প্রদান করবে। সকল অঙ্গের জবান সেই দিন খুলে যাবে, হাত সাক্ষ্য দিবে রব্বুল আলামিন, তোমার এই বান্দা হাতের দ্বারা অপর মুসলমানকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, মুখের দ্বারা গালিগালাজ করেছে, মুখ দিয়ে অন্যায় করেছে, হাত দিয়ে অন্যায় করেছে, পাও দিয়ে আরেকজনের পেটের মধ্যে লাথি মেরেছে। এই সমস্ত অঙ্গগুলো বলে হাত বলবে রব্বুল আলামিন, এই হাতের দ্বারা অপর মুসলমানকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল, মুখের দ্বারা অপর মুসলমানকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল। তোমার নবী, বিশ্ব নবী যে বলে গিয়েছিল, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান তারা হবে যারা হাতের দ্বারা, মুখের দ্বারা অপর মুসলমানদেরকে নিরাপত্তা দিবে। কিন্তু হে আল্লাহ, তোমার বান্দার হাত আর মুখের দ্বারা অপর মুসলমানদেরকে নিরাপত্তা দেয় নাই, বরং কষ্টের ভিতরে রেখেছে। হাতের দ্বারা সুদের টাকা আদায় করেছে, হাত দিয়ে আঘাত করে চাঁদা নিয়েছে, বাটপারি করেছে, টেন্ডারবাজি করেছে, অন্যায় করেছে। কপাল আর নাক, সিজদা দেওয়ার কথা ছিল আল্লাহর কুদরতি কদমে, কিন্তু কপাল আর নাক আল্লাহর কুদরতি কদমে সিজদা করে নাই। হে আল্লাহ, তোমার বান্দার নাক আর কপাল তোমার কুদরতি কদমে সিজদা করে নাই, তোমাকে ভুলে গেছে। যখন এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার দাবি করেছে, ইযা নুদিয়া লিস-সালাহ, সালাতের জন্য আজান শুনেছে, এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে বের করে দিয়েছে। তোমার ইবাদত করার জন্য তোমার বান্দার কপাল আর নাকটা তোমার কুদরতি কদমে সিজদা করে নাই। কারণ হে আল্লাহ, তুমি নিষেধ করেছো, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। যদি শয়তানের পদঙ্ক অনুসরণ করো, শুনে নাও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই শত্রুদের থেকে তোমরা দূরে থাকো, এই শত্রুদের অনুসরণ করো না। হে আল্লাহ, তোমার বান্দার কান, নাক, কপাল শয়তানের অনুসরণ করে, তোমার আজানকে ভুলে গিয়ে, তোমার ডাককে ভুলে গিয়ে, তোমার আইনকে ওভারটেক করে শয়তানের অনুসরণ করেছে। অতএব হে আল্লাহ, আর দেরি করবেন না, তোমার বান্দার কান, কপাল, নাককে জাহান্নামের বেরি পড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করেন। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ দেরি করবে না, সাথে সাথে জাহান্নামে নিক্ষেপ করবে। এই যে কান আর চোখ, আইনুন চোখ, হাজিবুন ভুরু, জুফনুন চোখের পাতা, উজনুন কান, কান চোখ, এগুলো বলবে রব্বুল আলামিন, তোমার বান্দা দুনিয়াতে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গ নারীদের গান বাজনা শুনেছে, ভিডিও দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, যেগুলো দেখে দেখে আজকের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, সেইগুলো কিয়ামতের মাঠে এই কান, নাক, চোখ বলবে রব্বুল আলামিন, তোমার বান্দা দুনিয়াতে দেখেছে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গ ভিডিওকে জাহান্নামে নিক্ষেপ করতেই হবে। শুধু তাই নয়, আমাদের দেশের যুবকদের চরিত্র এমন হয়ে গেছে, এই যে শীতকাল সিজন চলে এসেছে, এই শীতকালের সিজনে পিতামাতা যদিও এক ঘরে থাকে, কম্বল মুড়ি দিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমায়, আছে না নাই? উলঙ্গ ভিডিও দেখতে দেখতে রাত্রি যাপন করে, আছে না নাই? 100 বছর পূর্বের যুবকদের চেহারা দেখবেন ডালিমের মতো টকবগে, ঠিক কিনা? আপেল, কমলা, মালটা, আঙ্গুরের মতো টসটসে। কিন্তু এখনকার জামানার যুবকদের একবারে গাল মুখ দমরায়া মুস্কায়া কিসমিস হয়ে গেছে, আছে না নাই? একবারে চাপায় কোনো গোস্ত খুঁজে পাওয়া যায় না, শুধু চামড়া, 72 বছরের বুড়ো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা শুনে নেন, সেই দিন কিয়ামতের মাঠে
এই অঙ্গগুলো সাক্ষ্য প্রদান করবে রব্বুল আলামিন তোমার বান্দা সারাটা দিন তো তোমার হুকুম আবার ত্যাগ করেছে মানলাম, কিন্তু রাত্রে যখন ঘুমাইতে গেছে ঘুমানোর সাথে সাথে কানে দুইটা ইয়ারফোন লাগিয়ে দিয়ে পাও দুইটা উপরে করে নাচাইতে নাচাইতে গান বাজনা শুনতে শুনতে ঘুমাইছে। আছে না নাই? সেই দিন কান বলবে রব্বুল আলামিন। উজনুন কান তাফসিরের ভিতরে এসেছে, তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছি, মনোযোগ দিতে হবে। সেই দিন কান বলবে রব্বুল আলামিন তোমার বান্দার কানকে দ্রুত গতিতে জাহান্নামে নিক্ষেপ করো, কারণ এই কান তোমার কথা শুনে অবহেলা করেছে। ডান কান দিয়ে আজান শুনে বাম কান দিয়ে বের করে দিয়েছে, ডান কান দিয়ে কোরআনের কথা শুনে বাম কান দিয়ে বের করে দিয়েছে। যেরকমটা করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আব্দুল্লাহ ইবনে উবাই, উকবা ইবনে আবি মুইত, এরা যেরকম কোরআনের বক্তব্য শুনেছে, কোরআনের আলোচনা শুনেছে, কোরআনের বিধিবিধান মানে নাই, ঠিক তেমনিভাবে এক শ্রেণীর মুসলমান ইমানদার নামদারি মুসলমান আছে, এরাও বাংলাদেশের জমিনে বসবাস করে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কথা কোরআন শুনে আমল করার চেষ্টা করে না। ঠিক কিনা বলেন? কিয়ামতের মাঠে সেই দিন প্রত্যেকের অঙ্গগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য প্রদান করতে থাকবে। মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিতে থাকবে। সেই দিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই দিন হাত কথা বলবে, মুখ কথা বলবে, কান, নাক, চোখ, মুখ, পুরা শরীর কথা বলবে। প্রত্যেকটা অঙ্গের জবান সেই দিন খুলে দিবেন যিনি, তিনি কে? সেই দিন মুসলমান, ইমানদার, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, আবু জেহেলের মতো টাটকা কাফের, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ, হামান, কেউ সেই দিন পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? পালাইতে চাইলে পালানো যায় না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে একটা মানুষ যদি পালানোর চেষ্টা করে কখনোই পালাতে পারবে না, কারণ মৃত্যু এমন একটা জিনিস যেই মৃত্যু সম্পর্কে বিশাল বড় ঘটনা, ওদিকে আর যাব না। মৃত্যুটাকে যে বিশ্বাস করতে হয় এটা কি আপনারা জানেন, মানেন? আপনারা কি নাম শুনেছেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম? সুলাইমান আলাইহিস সালাম তার রাজ সিংহাসন নিয়ে আকাশ পথে উড়াল দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালামের 40,000 সৈন্য সামন্তা নিয়ে রাজ দরবার যখন আকাশ দিয়ে উড়াল দিয়েছে, কিছু ইমানদার কৃষক মানুষ ছিল, তারা আকাশের দিকে তাকিয়ে দেখলো সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার 40,000 সৈন্য সামন্তা নিয়ে উড়াল দিয়ে যাচ্ছে আকাশ পথে। এই দৃশ্য দেখে তারা ঈমানের সহিত একবার বলে দিলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো উচ্চারণ করার সাথে সাথেই কান পর্যন্ত চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম বলল, এই এত বড় রাজ সিংহাসন, এখানে ব্রেক করবে, ল্যান্ড করো, নিচের দিকে নামাও। নামানোর পরেই সুলাইমান আলাইহিস সালাম ওই ইমানদার বান্দাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমার নামে কি বলেছো? তারা বলল, হুজুর আপনার নামে কোনো সমালোচনা করি নাই, আপনার নামে কোনো গীবত করি নাই, আপনার নামের কোনো সমালোচনা আমরা করি নাই, শুধু আপনার রাজ সিংহাসন আকাশ পথে দেখে একবার বলেছি সুবহানাল্লাহ, আর একবার বলেছি আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই সুবহানাল্লাহ আর আল্লাহু আকবারের আওয়াজ আমার কান পর্যন্ত চলে এসেছে, যার এত পাওয়ার রাজ সিংহাসনের যত ওজন 40,000 সৈন্য সামন্তার থেকেও তোমার সুবহানাল্লাহ আরশে আজিমে পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবারের আওয়াজ আরশে আজিমে পর্যন্ত চলে গেছে। এই সুবহানাল্লাহর এত দাম, আমার রাজ সিংহাসনের থেকে তোমার সুবহানাল্লাহর গুরুত্ব আল্লাহর কাছে বেশি। এই জন্য জিকির করার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার? জোরে বলুন তো, তাকবীর হবে কার? সে আল্লাহর নামের তাকবীর দিতে কোনো ভয় আছে? আজকে মুসলমানরা তাকবীর না দেওয়ার কারণে বাম রাম নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের দালালেরা মুসলমানদের গলা চেপে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? যে তাকবীরের আওয়াজের কারণে বাম রাম বাংলার জমিন থেকে বিদায় নিয়েছে, এই তাকবীর দিতে কোনো মুসলমান ভয় পায়? কোনো মুসলমানের ভয় আছে? কোনো ইমানদারের ভয় আছে?
কারণ তাকবীর দিয়ে একজনকে খুশি হয়, তিনি কে? সে আল্লাহর তাকবীর দিতে কোনো ভয় নাই। যে তাকবীরের আওয়াজের কারণে গৌর গোবিন্দের পতন হয়ে গিয়েছে, যে শাহজালালের তাকবীরের কারণে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে তছনছ হয়ে গেছে, চুরমার হয়ে গিয়েছে, অতএব সেই তাকবীর দিতে মুসলমানরা কখনো দ্বিধাবোধ করে? যে তাকবীরের আওয়াজের কারণে বেশ্যা তাসলিমা নাসরিনের পতন হয়ে গিয়েছে, বোরকা পরে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম কি আপনারা জানেন? আমাদের জাতির পিতার নাম কি বলেন? আমাদের আদি পিতার নাম কি বলেন? আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে রাখতে পারেনি কাবিল, এতিম বলে মুহাম্মদকে কেউ উড়িয়ে দিতে পারেনি, তাইফের ময়দানে রক্ত ছড়িয়ে ইসলামকে নিভাতে পারেনি। আজও গোটা দুনিয়ায় মুসলমানদের উপর নির্যাতন আর জুলুমের স্টিম রুলার চালিয়ে ইসলামকে দাবানো সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক না ঠিক? আজকের তাওহীদি জনতা জেগেছে শুধু কোরআনের আন্দোলনের জন্য, কোরআনের ডাকে ডাকে মানুষ কোরআনের ময়দানে সাড়া দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশের মানুষ সজাগ হয়ে গেছে, তারা চায় একবার জমিনে কোরআনের আন্দোলন চলতে, একবার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করতে, ঠিক কিনা বলেন? কারণ প্রত্যেকটা মানুষ চিনেছে 16 বছর টেন্ডার বাস, চাঁদাবাজ, অন্যায় অবিচার, জুলুম নির্যাতনের মধ্যে দুনিয়ার মাসুম মানুষদেরকে শোষণ করেছে, ঠিক কিনা বলেন? এখন আর মানুষ এই অন্যায়ের ভিতরে থাকতে চায় না, জুলুম কষ্ট স্বীকার করতে চায় না। একটা বার কোরআনের পক্ষে, কোরআনকে সাপোর্ট করে আলেম ওলামাদেরকে দেশের পার্লামেন্টে নিয়ে যেতে চায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক না বে ঠিক? কারণ দেশের মানুষ জানে যে আলেমদেরকে যদি একবার পার্লামেন্টে দেওয়া যায়, এই আলেমরা সুদ বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে, টেন্ডারবাজি বন্ধ করবে, চাঁদাবাজি বন্ধ করবে, অন্যায় বন্ধ করবে, জুলুম বন্ধ করবে, অবিচার বন্ধ করবে, যে না অন্যায় অবিচার জুলুম নির্যাতন সব বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই আশা গোটা তাওহীদি জনতা রাজি হয়েছে যে আজকে যদি আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে পারি, ইসলামকে অর্থাৎ আল্লাহর কোরআনকে যদি বিজয় করতে পারি, আল্লাহর কোরআনকে যদি পার্লামেন্টে বসাতে পারি, তাহলে এই কোরআন দিয়ে দেশটা পরিচালিত হবে, এই দেশে কোনো মানুষ অশান্তিতে থাকতে পারে। আর তারা বিশ্বাস রেখেছে যদি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়, আলেম ওলামা যদি দেশটা পরিচালনার দায়িত্ব পায়, যেরকম দায়িত্ব নিয়েছে মসজিদ মাদ্রাসা, মসজিদের ভিতরে নামাজ পড়লে যেরকম কোনো দাঙ্গামা হাঙ্গামা চলে না, টেন্ডারবাজি চাঁদাবাজি মসজিদের ভিতরে চলে না, মারামারি কাটাকাটি রক্তপাত মসজিদের ভিতরে চলে না, একটাই মাত্র কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের উত্তরসূরি যারা, এই উত্তরসূরিরা মসজিদের দায়িত্ব নেওয়ার কারণে মসজিদে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, কথা বলেন ঠিক কিনা? কারণ দেশের মানুষ জানে, উম্মি মানুষ জানে, ইমামদের হাতে ক্ষমতা গেলে ওই ক্ষমতার কোনো অপব্যবহার হয় না, 1 টাকা তারা চুরি করে না, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন তো, নামাজে যখন আল্লাহু আকবার, তখন ইমানদার যারা তাকবীর তারা দিবে কি দিবে না? ওয়ারকাউ মার রাকিন, ইমানদার হবে যারা, রুকু করবে তারা, রুকুকারীদের সঙ্গেও তারা রুকু করবে, ঠিক কিনা বলেন? নামাজে আল্লাহু আকবার বলার কারণে যতক্ষণ ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, ততক্ষণ কোনো ইমানদার মুমিন বান্দা বান্দি রুকু থেকে উঠতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সিজদায় গিয়ে ইমাম বলেছে আল্লাহু আকবার, তাসবিহ পড়ল কার? সুবহান রাব্বিয়াল আলা। ইমাম যখন বলল সুবহান রাব্বিয়াল আলা, যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার বলবে না, ততক্ষণ পর্যন্ত কোনো মুসল্লি মাথা উঠাইতে পারে না, কথা বলেন ঠিক না বে ঠিক? যদি একবার মাথা উঠায় ইমামের আগে, নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে আছে না নাই? তাদের নামাজটা কি হবে? এজন্য বলছি ইমামদেরকে দায়িত্ব দেওয়ার কারণে নামাজ পড়িয়েছে, যতক্ষণ মাথা উঠাবে না ততক্ষণ কোনো ইমানদার মুসল্লি মাথা উঠাইতে পারে। কারণ এই নামাজের হিসাব কিয়ামতের মাঠে হবে। নামাজের হিসাব যদি মুসল্লিরা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দিতে পারে, সেই দিন আল্লাহ তাআলা বলবে মিফতাহুল জান্নাতিস সালাহ, রাসূল বলে দিয়েছেন নামাজ পড়ার কারণে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সেই দিন জান্নাত পাবে, এই আশায় দেশের মুসলমান ইমামদের পিছনে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলে কি বলে না? বলে কি বলে না? সেই দিন ইক্তাদাইতু বিহাজাল ইমাম, ইমামদেরকে কোনো ভেজাল মনে করে না। একটাই মাত্র কারণ, যতক্ষণ সিজদা থেকে ইমামেরা উঠে না ততক্ষণে কোনো মুসাল্লিরা উঠে না, কথা বলেন ঠিক কিনা?
কারণ তারা চায় মসজিদে নামাজ পড়লে কিয়ামতের মাঠে নামাজের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো। এটা যেমন সহজ বাস্তব, ঠিক তেমনিভাবে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। তাদেরকে একটা কথা বলবো, মসজিদে যদি জামাতি থাকতে পারে, বিএনপি থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, চরমোনাই থাকতে পারে, ফুরফুরার পীর, ফুরফুরার চরমোনাই, যত খেলাফত মজলিস যা আছে, বিভিন্ন দল মত তরিকার মানুষ এক লাইনে সারিবদ্ধ হয়ে আল্লাহু আকবার বলে কি বলে না? হঠাৎ মাঝে মধ্যে দেখবেন আওয়ামী লীগের নেতার পা লেগে বিএনপির মাথার টুপি খুলে পড়ে যায়, যায় কি যায় না? সেই দিন কি কোনো মারামারি হয়? অথচ যদি আওয়ামী লীগ বিএনপির মাথায় একটা আঘাত তো দূরের কথা, টুপিটা খুলে নিত, তাহলে তারা বুঝতো যে এ আমার সাথে যুদ্ধ করবে, মারামারি করবে, রক্তপাত ঘটবে কি ঘটবে না। কিন্তু মসজিদে একজনের পা আর একজনকে লাগলে সেখানে কি মারামারি হয়? হয় না। এত বড় একটা দায়িত্ব ইমামদেরকে দেওয়া হয়েছে এই কারণেই, মসজিদে দাঙ্গা মারামারি হাঙ্গামা চলবে না, কোনো রক্তপাত ঘটাবে না। এজন্যই এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এই দেশের মুসলমানেরা দায়িত্ব দিয়েছে। আমি বলতে চাই, তারা যদি একবার এত বড় একটা দায়িত্ব দিতে পারে, আখিরাতের দায়িত্ব, যে আখিরাতে অনন্তকালীন জীবন থাকতে হবে, সেই দায়িত্ব যদি ইমামদেরকে দেওয়া হয়, আর এই দায়িত্ব যদি এই বাংলাদেশের মুসলমানদেরকে ইমামদেরকে দেওয়া হয়, এই ইমামরা যদি রাষ্ট্র পরিচালনা করে সারাটা জীবন, অনন্তকালীন জীবন নয়, মাত্র 5টি বছরের দায়িত্ব যদি ইমামদেরকে দেওয়া হয়, তাহলে ইমামরা 1 টাকার বাটপাড়ি করবে না, 1 টাকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায়, অবিচার, জুলুম, সুদ, ঘোর, জেনা মুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে আপনারা কি চান একটা বারের জন্য দেশটা পরিচালনা করুক ওলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম? আল্লাহর রাস্তায় কেমন করে চেষ্টা করবেন, কেমন করে চেষ্টা করবেন, এই চেষ্টা সম্পর্কে দু একটা বাস্তব উদাহরণ দিতে চাই। আপনাকে একজন এসে দাওয়াত দিল, ভাই চলেন অমুক জায়গায় যাত্রা প্যান্ডেলে গান শুরু হয়ে গিয়েছে, আর দেরি করা যাবে না, সেখানে গিয়ে গান শুনুন। আপনি তার পিছে পিছে দৌড় দিয়ে চলে গেলেন গান শোনার জন্য। গান শোনার জন্য হাজির, গান শুনেছেন, যতগুলো গুনাহ হয়েছে, আপনার যা হয়েছে, আপনার গুনাহগুলো যে আপনাকে দাওয়াত করে আহ্বান করে নিয়ে গেল তারও হয়ে গেল। আর আপনি যদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন কায়েমের চেষ্টার জন্য, দিন কায়েমের জন্য একজনকে আহ্বান করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজে দাবি করবে একজন যে আমি মুসলমান। এখন মুসলমানদেরকে যদি বলা হয় আপনি কি রাসূলকে ভালোবাসেন, রাসূলের তরিকায় দিন কায়েমের আন্দোলন করেন, বলবে হ্যাঁ রাসূলকে ভালোবাসি, কেন ভালোবাসবো না? আমি কালিমা পড়েছি, ইমানদার হয়েছি, নামাজ পড়ে হজ করি, জাকাত করি, সব ঠিকঠাক আছে, নামাজ পড়বো, আল্লাহর দিন কায়েমের চেষ্টা করব। যখন এ বলা হয় আপনি ইসলামকে সমর্থন করুন, আপনার একটা টিপসইয়ের কারণে, আপনার একটা সিলের কারণে যদি ইসলাম ক্ষমতায় যায়, যত সওয়াব হবে সব সব আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য ভালো কাজের পথ আমাদেরকে দেখাতে হবে। তারপরে শুনেন, এই যে ভালো কাজের পথটা আমি দেখালাম, ভালো কাজের সওয়াবটা আপনি আমি পেয়ে গেলাম। এই আলেম ওলামা যদি এই দেশটা শাসন করে, দেশটা পরিচালনা করে, আলেম ওলামার হাতে যদি দেশ চলে যায়, আপনাদেরকে 10 টাকার দামের কেজির চাউল নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের মাঠ পর্যন্ত যেতে হবে না। সেই দিন খলিফা ওমরের মতো ভূমিকা পালন করবে এই দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? যে ওলামায়ে কেরামরা সেরা জুব্বা গায়ে দিয়ে 2 টাকার বাটপারি না করে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অন্যায় না করে, চুরি ডাকাতি না করে, খলিফা ওমরের মতো ভূমিকা পালন করে আপনার বাড়িতে চাউলের বস্তা, আটার বস্তা পৌঁছিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান এরকম একটা রাষ্ট্র পরিচালিত হোক? সাহাবায়ে কেরাম যেরকম দেশ পরিচালনা করেছেন, বিশ্ব নবীজি যেরকম দেশ পরিচালনা করেছেন, ওই রকমের দেশ পরিচালনার দায়িত্ব ওলামায়ে কেরামদের হাতে দিতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। হাত নামান। আসেন কয়েকটা আমলের কথা শুনি। মা বোনদের জন্য কিছু ওয়াজ করতে চাই, কিছু কথা বলতে চাই, কারণ এখানে যারা দাওয়াত করেছেন তারা বলেছেন যে মা বোনদের জন্য কিছু আলোচনা করবেন। শুনে নেন।
ও পর্দার ভিতরে থাকা মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। সামনে যারা ভাইরা আছেন আপনারাও শুনুন, বাড়িতে গিয়ে এই ওয়াজটা আপনারা করবেন। বিশ্ব নবী ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলান্না মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্ব নবীজি বলেন, মা বোনদেরকে চারটা কাজ করা লাগবে। যারা চার প্রকার কর্মসূচি পালন করবে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার কর্মসূচি? চার প্রকার। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, আপনাদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারেন, বিশ্ব নবীজি বলেন আপনাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসে রোজা রাখা লাগবে। ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলান্না মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। এই জান্নাত যদি পাইতে চাও, পর্দার ভিতরে থাকা মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, জান্নাত যদি পাইতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, লজ্জা স্থানের হেফাজত করা লাগবে, রমাদান মাসের রোজাগুলো রাখতে হবে, আর পর্দা করা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলেই বিশ্ব নবীজি বলেন জান্নাতের যে কোনো দরজা তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। যে কোনো দরজা ইচ্ছা মতো প্রবেশ করো। 1 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে রোজা। 2 নম্বরে কি? রোজা। 3 নম্বরে পর্দা, যেটাকে বলে লজ্জা স্থানের হেফাজত। 4 নম্বরে হলো স্বামীর ইতায়াত করা, স্বামীর হুকুম মানা, স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা। তবে ইসলামের বিপক্ষে গিয়ে স্বামীর খেদমত করা যাবে না। ইসলামের বিপক্ষে যদি কোনো আইন পাশ করে স্বামী, ওই স্বামীর আইন মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো। 1 নম্বরে হলো আপনাদেরকে পর্দা করা লাগবে। যেই পর্দা না করার কারণে ইফটিজিং দেশের মধ্যে বাড়তেছে, যেই পর্দা না করার কারণে মা বোনদের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, যেই পর্দায় না থাকার কারণে যে না বেবিচার বেড়ে চলছে। কথা বলেন ঠিক কিনা? এই পর্দায় মা বোনদেরকে থাকতে হবে। যেই মা বোনেরা পর্দায় থাকবে না, ওই মা বোনদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিতে পারে। যেই মা বোনেরা আল্লাহর আইন মানবে, পর্দা করবে, একবারে খুলুসিয়াত পর্দা, যেটাকে বলা হয় খাস পর্দা, এই পর্দা যারা করতে পারে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবে। তাদের যৌবনের হেফাজত, তাদের জীবনের হেফাজত, সব কিছুর গ্যারান্টি দিবেন যিনি, তিনি কে? তাহলে মা বোনদেরকে এই 4টা কাজ করার দরকার আছে না নাই? দেখবেন এখন মা বোনেরা এমনভাবে আশকারা মাস্কারা লাগিয়ে যুবকদের কাম সারা করে দেয়, ঠিক কিনা? এখন যুবকরা কি করবে? দেখে তো কোনো লাভ নাই। যুবকরা ইতিমের মতো দাঁড়িয়ে থাকবে আর দেখতেই থাকবে, বলবে যে আমার করার কিছু নাই। কারণ আশেপাশে অনেক মানুষ। এখানে যৌন হয়রানি করা যাবে না, এখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এখানে ইজ্জত নষ্ট করার কোনো সুযোগ নাই। অতএব ফাঁকা পাইলে কোনো ছাড় নাই। বিড়াল যেরকম শুকটা আর দুধ পাইলেই ছাড় দেয়, শুটকি আর দুধ দেখলে কি ছাড় দেয়? কিন্তু মানুষের সামনে ভয়তে পালায় কি পালায় না? একজন মা বোনদের নিরাপত্তা, তার ভাই, তার পিতা, তার স্বামী এনাদের সামনে যৌন হয়রানি করতে পারে না, এনাদের সামনে টিজিং করতে পারে না, এনাদের সামনে জেনা করতে পারে না, ইজ্জত নষ্ট করার সাহস পায় না। বিড়াল যেরকম মানুষ দেখলে দুধ আর শুটকি থেকে বিরত থাকে, দুধ আর শুটকি রেখে দিয়ে পালাতে বাধ্য হয়, ঠিক তেমনিভাবে একটা মা বোন যদি বোরকায় আবৃত করে পুরা শরীরকে ঢেকে রাখতে পারে, ওই মা বোনকে দেখে যুবকেরা পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? পালানোর জায়গা খুঁজে পাবে না। সে চিন্তা করবে এই বোরকার ভিতরে কে জানি আছে, না জানি আমার কি হয়। কথা বলেন? না জানি কেমন বোন, না জানি কেমন খালা, না জানি কেমন দাদা, কেমন দাদি, ঠিক কিনা? এজন্য এই বোরকার ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বোরকায় নিরাপত্তা দিতে পারে একমাত্র। এই বোরকার আইন চালু করতে গেলে এই দেশের মধ্যে একমাত্র কোরআনের শাসন লাগবে। লাগবে কি লাগবে না? দেখবেন কিছু কিছু জায়গায়, কিছু কিছু প্রতিষ্ঠানে এই বোরকার হিজাবদের বিরুদ্ধে শিক্ষকরা একবার অভিযান চালায়। কথা বলেন ঠিক কিনা? যখন এই
এই দেশটা কোরআনের রাষ্ট্রে রূপ ধারণ করবে, তখনই কোনো অভিযান কাজে আসবে না। পার্লামেন্ট থেকে একটা আইন জারি হয়ে যাবে, প্রত্যেকটা নারীকে পর্দা করা লাগবে। কথা বলেন, এই আইন কেউ ওভারটেক করতে পারবে? আর আল্লাহর আইন চলছে কিন্তু মানুষ ওভারটেক করে, অথচ আল্লাহ তাআলা সেই আইনগুলোর হিসাব নেবেন। এই যে নামাজ, আকিমুস সালাত কয়বার? 82 বার। ওয়াতুজ যাকাত 82 বার। নামাজের কথা 82 বার, জাকাতের কথা 82 বার, রোজার কথা 14 বার, হজের কথা এসেছে, কালিমা যে আমরা পড়েছি সেটার কথাও এসেছে। কালিমা পড়েন ইমানদার হন, নামাজ পড়েন নামাজি হন, হজ করেন হাজি হন, দাড়ি রাখেন দাড়িওয়ালা হন, ইমানদার হন, টুপি মাথায় দেন বুজুর্গ হন, পাগড়ি পরেন, জুব্বা পরেন, আল্লাহর ওলি হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখনই তাদেরকে বলা হবে এই দেশটা কোরআনের শাসনে শাসিত হোক, এই দেশে কোরআনের রাজ কায়েম হোক, যেরকম রাজ কায়েম করেছেন বিশ্ব নবীজি 10 বছর কোরআনের রাজ কায়েম করে মদিনার পাক ভূমিতে শুয়ে আছেন, সেই রকমের রাজ কায়েম করে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় নিতে পারেন, এই রাজ কায়েম করার কারণে যত আমল দেশের মানুষ করবে তত আমলের সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, এদেরকে নামাজের কথা বললে সব ঠিকঠাক, কিন্তু দিন কায়েমের আন্দোলনের কথা বললে তারা আর এই আন্দোলন করার চেষ্টা করে, মুখ চুপচাপ বসে থাকে, মুখটা একদম মলিন হয়ে যায়। না জানি এই রাষ্ট্রে কোরআনের রাজ কায়েম হলে আমাদের সব একবারে বন্ধ হয়ে যায়। পেট যে সামনের দিকে যাচ্ছে আর সামনের দিকে যাইতে পারবে না, পেট পিঠের মধ্যে লেগে যাবে, যেরকমটা সাহাবায়ে কেরামদের পেট পিঠের মধ্যে লেগে গেছে, বিশ্ব নবীজির পেট পিঠের মধ্যে লেগে গেছে, ওই রকমের পেট পিঠের মধ্যে লেগে যেতে পারে। সেজন্যই টেন্ডার বাচ্চাদাবাজ বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করে আর ইসলামী রাজত্ব কায়েমের চেষ্টা করে না, ইসলামী রাজত্ব কায়েমের জন্য তারা বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? দিন কায়েমের আন্দোলনে বাধা যদি কেউ দেয়, আদাল্লাহ আমালাহুম, তার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। হোক সে হাজি, হোক সে গাজী, হোক সে নামাজি, হোক সে ইমানদার, হোক সে দাড়িওয়ালা টুপিওয়ালা, সব ইবাদত বন্দেগী ধ্বংস করে দিবেন যিনি, তিনি কে? আচ্ছা বলেন তো, আমাদেরকে জবান যিনি দিলেন তিনি কে? আমাদেরকে সৃষ্টি যিনি করলেন তিনি কে? তিনিই বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো, রবের দাসত্ব করো, রবের গোলামি করো। আল্লাযী খলাকাকুম, এবং যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহর বন্দেগী করো। যদি করতে পারো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা খোদাভীতি অর্জন করতে পারবে, তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। অতএব তোমরা যদি এই তাকওয়া অর্জন করতে চাও, তাহলে যে রব তোমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়ার সমস্ত মানুষ শুনে নেন, তাদেরকে ইবাদত করতে হবে একমাত্র যিনি, তিনি কে? আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে কিসের হিসাব হবে? নামাজের হিসাব। এই নামাজের একটু আলোচনা করেই আপনাদেরকে বিদায় করে দেব। আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়েছেন, কিয়ামতের মাঠে নামাজের হিসাব দিয়েছেন। সাপোজ একটা এক্সাম্পল, উদাহরণ দেই, লটারিতে আপনি এমন একটা বিল্ডিং তৈরি করে, এমন একটা বিল্ডিং পেয়েছেন যেই বিল্ডিংটা 10 তলা, ওই 10 তলা বিল্ডিংয়ের মালিক আপনি হয়ে গেছেন। এখন বর্তমানে যেই বাড়িতে বসবাস করেন ওই বিল্ডিংয়ে তালা লাগানো আছে, তালার চাবিটা সেই বাড়িতে রেখে এসেছেন। এখন 10 তলা বিল্ডিংয়ের উপরে উঠেছেন, দেখছেন তালা লাগানো আছে। এখন তালা খুলতে হবে, কিভাবে তালা খুলবেন? চাবি তো যেখানে আপনি ইতিপূর্বে বসবাস করেছেন সেই বাড়িতে রেখে এসেছেন, 10 তলা বিল্ডিংয়ে চলে এসেছেন, চাবি তো আনেন নাই, তালা খুলতে পারবেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, তো ওই চাবিটা নিয়ে গেলেন, জান্নাতের তালা খুলবেন। কিন্তু ওই চাবিটা যদি দুনিয়াতে রেখে যান, জান্নাতে পর্যন্ত চলে গেলেন, জান্নাতে তালা লাগা আছে, আপনি কি তালা খুলতে পারবেন? ধরে নিলাম আপনি নামাজ পড়েছেন 5 ওয়াক্ত, হজ করেছেন, হাজি হয়েছেন, ইমানদার হয়েছেন, টুপি মাথায় দিয়েছেন, দাড়ি রেখেছেন, জুব্বা পাগড়ি সব আদায় করেছেন, আপনি নামাজ বন্দেগী সব করলেন, জান্নাতের তালার চাবিটাও জান্নাত পর্যন্ত নিয়ে গেলেন। কিন্তু তালাটা যে খুলতে হবে, চাবিতে দেখবেন কিছু কিছু ঘাট থাকে, স্টেট বাই স্টেট কাটা থাকে। ওই কাটাগুলো হলো সুদ, ঘুষ, দেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, 5 ওয়াক্ত নামাজ। আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ নাই, ওই ঘাটগুলো আপনার চাবিতে থাকবে না, আপনার চাবিটা থাকবে একদম সোজা
যে সোজা চাবি লাগাইলে জান্নাতের তালা খুলে না। দুনিয়ার তালাতে যেরকম ঘাট সিস্টেমের চাবি আছে, জান্নাতেও একই রূপ সেরকমই থাকবে, সেম কোয়ালিটি। এই জান্নাতের চাবিটা আপনি পাবেন সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, অন্যায় করার কারণে, জেনা করার কারণে, ব্যভিচার করার কারণে, জুলুম করার কারণে, টেন্ডারবাজ, সাদাবাজ, বাটপার, 2 নম্বর চিটার ব্যবসায়ী হওয়ার কারণে। সেই দিন চাবির মধ্যে স্টেট বাই স্টেট কাটাওয়ালা ঘাট থাকবে না। সেই দিন একদম সোজা ডাইরেক্ট চাবি আপনি জান্নাতের তালায় লাগাবেন, ঘুরাইতে থাকবেন, কিয়ামত পর্যন্ত ঘোরাবেন, জান্নাতের তালা খুলবে। তাহলে সুদ বাদ দেওয়ার দরকার আছে না নাই? ঘুষ বাদ দেওয়ার দরকার আছে না নাই? অন্যায় বাদ দেওয়ার দরকার আছে না নাই? পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? যদি এগুলো না বাদ দেন, যদি নামাজ না পড়েন, তাহলে আপনি ডাইরেক্ট সোজা চাবি পাবেন, কিন্তু ওই যে তালা খুলবে না। 1 ওয়াক্ত নামাজ জুমার দিনে পড়লেন, তালা খুলবে না। খুলবে? তাহলে আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? জোরে বলেন, কয় ওয়াক্ত পড়বেন? কারা কারা দিন কায়েমের আন্দোলন সহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। হাত নামান। আমার ভাইরা, আর একটা কথা শুনে রাখেন, এই দেশে যখন এই ইসলামী রাষ্ট্র কায়েমের ডাক আসবে, ইসলামী আন্দোলনের ডাক আসবে, জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন যখন শুরু হবে, তখন আপনাদেরকে যদি ডাকা হয়, ইসলামিক কোনো নেতা কর্মী যদি আপনাকে মাঠে ময়দানে যাইতে বলে, ডাক দেয়, আপনারা কি যেতে রাজি আছেন? কিন্তু আপনার পরিবার থেকে মা বাধা দিবে, ছেলে বাধা দিবে, স্ত্রী পুত্র সবাই বাধা দিবে, পিতা মাতা সবাই বাধা দিবে যে দিন কায়েম করতে গেলে আপনাকে শহীদ হতে হবে, জীবন দিতে হবে, রক্ত ঝরাতে হবে, জেল জুলুম জরিমানায় থাকতে হবে। অতএব বাবা, তুমি সেগুলোর দিকে তাকিয়ে তুমি যেও না, দিন কায়েমের দরকার নাই, তোমাকে বাধা দিবে। তারপরেও শত শত বাধা অপেক্ষা করে দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য বাড়ি গাড়ি চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা যেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। হাত নামান আমিন। আর 2-1টা আমলের কথা শুনেন। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। তাদের মেহমানদারির জন্য উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউসটা বরাদ্দ যিনি করবেন তিনি কে? আল্লাহর পথে ঈমান আনার দরকার আছে না নাই? আনবেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কিন্তু কোরআন তেলাওয়াত করেছে, কোরআন শুনেছে কি শুনে নাই? কোরআন শুনে নাই? রাত্রি যাপন করে কোরআন শুনে নাই? আপনারা রাত্রি যাপন করে কোরআন যেরকম শুনছেন, এরকম কোরআন তারাও শুনেছে, কিন্তু বাস্তব জীবনে তারা কোরআন মানে নাই। কথা বলেন ঠিক কিনা? বাস্তব জীবনে কোরআন শুনেছে, কানের সুধা মিটিয়েছে, কিন্তু কোরআনের বাস্তব আইন প্রয়োগ করে নাই। কোরআনের আইন যারা চায় নাই, যদি আইন চাইতো তারাও জান্নাতি মেহমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোরআনের বিরুদ্ধাচরণ, কোরআনের বিপক্ষে থাকার কারণে কোরআন লানত দিয়েছে, আল্লাহ লানত, ফেরেশতাদের লানত। অতএব এই লানত থাকার কারণেই তারা জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? গোটা দুনিয়াবাসী জানে তারা জাহান্নাম পাবে। দুনিয়াতে জান্নাত তৈরি করেছিলেন তিনি কে? সাদ্দাত। এবার একটা জাহেল জান্নাত তৈরি করেছেন, জান্নাত দেখার চেষ্টা করেছেন, কিন্তু দেখার সুযোগ পেয়েছে? জান্নাত দেখার সুযোগ পর্যন্ত পায় নাই, দুনিয়ার থেকে চলে যেতে হয়েছে। অতএব আপনি যতই দুনিয়াতে রাজপ্রাসাদ তৈরি করেন না কেন, কোনো লাভ হবে না। এই যে দুনিয়াতে দালান কোঠা তৈরি করেছি, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলের পরিবর্তন করো, আমলকে বৃদ্ধি করো, আমলকে বেশি বেশি করো। তো আজকে আমলের প্রতিযোগিতা না করে ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারীর প্রতিযোগিতা করছে, আছে না নাই? এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্যই বলেন, ফাদখুলি ফি ইবাদি, যে আমার ইবাদত করবে, ওয়াদখুলি জান্নাতি, তারাই জান্নাতে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? এই আইনটা কার? ইবাদত করব কার? রাষ্ট্র কায়েম একটা ইবাদত, দিন কায়েম একটা ইবাদত, নামাজ বন্দেগী যেরকম ইবাদত, হজ যেরকম ইবাদত, যাকাত সদকা দেওয়া যেরকম ইবাদত,
আকিমুদ্দিন, দিন কায়েম করা ঠিক তেমনিভাবে ইবাদত। এই ইবাদত যদি কোনো মানুষ না করে, সে মানুষ ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না, ইমানদার হতে পারবে না। আর যারা ইমানদার হতে পারবে না, প্রথমেই বলেছি, ইমানদার যদি কেউ না হয় তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে? হবে? আল্লাহর রহমত ছাড়া কেউ চলতে পারে? এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, দুনিয়ার সমস্ত মানুষ শুনে নেন, আপনাদেরকে ইমানদার হতে হবে। এই 7টি বিষয়ের উপর ইমান আনতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়া মালাইকা, ফেরেশতাদের উপরে বিশ্বাস, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে বিশ্বাস, অর্থাৎ আল্লাহর আইনের উপরে বিশ্বাস, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস, ওয়াল কদরি খায়রিহি, তাকদীরের ভালো মন্দের লেখার উপরে বিশ্বাস, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে জীবিত করা হবে সেটার উপরে বিশ্বাস। এই বিশ্বাসগুলোকে যদি কেউ অস্বীকার করে, সে ব্যক্তি ইমানদার মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদার মুমিন যারা হবে, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা ইমানদার হবে, মুমিন হবে, সর্বপ্রথম তাদের কাজ হলো নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র এবং কি নিজের জীবনের থেকেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তাহলে ইমানদার হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি পাইতে হয়, রাসূলকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রাসূলকে যারা ভালোবাসবে, মুহাব্বত করবে, অনুকরণ করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসে, মুহাব্বত করে, অনুকরণ করে, নবীজি বলেন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? অনুকরণের দরকার আছে না নাই? শুধু দাড়ি টুপি দিয়ে রাসূলকে ভালোবাসা নয়, রাসূল যে রাস্তায় মার খেয়ে রক্ত ঝরিয়ে দিন কায়েমের চেষ্টা করে কোরআনের রাজ কায়েম করেছে, সেই রাস্তায় আমাদেরকে চলার দরকার আছে না নাই? 10 বছর কোরআনের শাসন কায়েম করে রাসূল যেরকম সুন্নত তরিকা দিয়েছেন, এই সুন্নত তরিকা আমাদের মানার দরকার আছে না নাই? 10 বছর তো দূরের কথা, 5টা বছর আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শাসন 5 বছর কারা কারা দেখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান।